খনার ভিটায় জন্ম তাঁর, ইনি ভারতের অলঙ্কার। অন্তরে সন্ন্যাসিনী, বাংলা তথা জগতের জ্যোতিষ জননী। ভক্ত মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা খনামা। কি করেন আমাদের জন্য খনামা? প্রতি শুভ যোগে ব্রহ্মময়ী তপস্যা, উগ্রতারা, দশ মহাবিদ্যা, নবগ্রহ, অর্ধনারীশ্বর, পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন। সবটাই করেন ভক্তদের মঙ্গলার্থে। দেশে বিদেশে অগণিত ভক্ত যার যোগতন্ত্র দ্বারা উপকৃত। সুদীর্ঘ সময় ধরে খনামা নানা অসাধ্য সাধন করে চলেছেন। তন্ত্র, যোগ, জ্যোতিষে তিনি চিরদিনই পারদর্শিনী। পরমাত্মার একমাত্র সাধিকা খনামা তার গুরু মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় সুদীর্ঘকাল ধরে তপস্যারত। সবটাই মানব কল্যাণে। এই মহাশক্তি বলেই বাস্তুজনিত বিবিধ সমস্যার অত্যন্ত দ্রুত সমাধান করে ফেলেন আমাদের সবার ভালোবাসার, শ্রদ্ধার খনামা। আপনারা চাইলে খনামাকে কিন্তু পাবেন ইউটিউবেও। আর খনামার কথা আপনারা সকলে জানেন, মা বাবা ভগবান, মনে রেখো সকল সন্তান। নির্ভয়ে যার কথায় আমরা হতে পারি তেমন কোনো মানুষের দরকার হয়, যিনি তার দৈব শক্তি বলে আমাদের জীবনের অনেক প্রতিকূল অবস্থা থেকে পরিত্রাণের রাস্তা বলে দিতে পারেন। সেই কাজটি করেন আমাদের খনামা। কাজে তার সঙ্গে যোগাযোগ হলে, তার কাছে গিয়ে আপনাদের সমস্যার কথা বললে প্রতিবিধানের রাস্তাটা আপনারা নিশ্চয়ই খুঁজে পাবেন। এই বিশ্বাস অগণিত ভক্তের দেশে বিদেশে যারা উপকৃত হয়েছেন, যারা ছড়িয়ে আছেন, যারা তার কথা ভাবলেও অন্তরে একটা শক্তি অনুভব করেন। এবং এটা ঠিক, প্রত্যেকটি মানুষের ভেতরে অন্তর্নিহিত শক্তি তো রয়েছে, সেটাকে জাগিয়ে তোলা। যেটা আছে ঘুমন্ত অবস্থায়, তাকে একটা সেই যেন পরশমণির স্পর্শে সেটা জেগে উঠল। তার সঙ্গে সঙ্গে কি হলো, আমার নিজের প্রত্যয় বাড়ল, আস্থা বাড়ল, একটা আত্মশক্তিতে আমি বলীয়ান হয়ে উঠলাম। এই আত্মশক্তিতে বলীয়ান হওয়ার রাস্তাটা আমরা খুঁজে পাই কোথায়? এমন মানুষের সঙ্গে যখন আমাদের যোগাযোগ হয়ে যায়। এটাকেও যাবেন দৈব নির্দিষ্ট। খনামা আমাদের এই জগতে মানুষকে কল্যাণময় জীবন যাপন করার নিশ্চিত করার জন্যেই এসেছেন। কেউ ভাববেন না যে আমার এমন সমস্যার থেকে পরিত্রাণের কোনো রাস্তা আমি পাচ্ছি না, আমার জীবন জ্বলে পুড়ে অশান্তিতে শেষ হয়ে গেল। উনি বারবার বলেন, না, হবে না এ কথাটা বলো না, হবে না, পারবো না এগুলো নয়, হবে, হবে জয়, হবে জয়, হবে জয় রে, ও হে বীর হে নির্ভয়, হবে জয়। সেই নির্ভয় ভাবটা মনের মধ্যে ফুটিয়ে তোলার জন্য, সেই বীরত্বকে মনের মধ্যে নিয়ে আসার জন্যেই খনামায়ের মতো কাউকে দরকার। হ্যাঁ, তোমাকে এবং তোমাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আজ আমার চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে সর্বদাই ভালো থাকতে চাই। ভালো থাকাটাই জীবনের উদ্দেশ্য। এই ভালো থাকা, ভালো থাকা, ভালো থাকা, ভালো ভালো কথা শোনা বড় ভালো লাগে, তাই না? কিন্তু ভালো থাকবার কতগুলো উপায় বার করে নিতে হয় ভালো থাকার জন্য। এই ভালো থাকার যে বিশেষ বিশেষ উপায় আছে, তার মধ্যে একটি দিক যেন, সেটি হলো বদঅভ্যাস ত্যাগ করা। বদঅভ্যাস ত্যাগ করলে অনেক রকমের ভালো থাকা যায়। অনেক পিতামাতা এসে দুঃখ করে, অনেকে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, চাকরি করছে, বিবাহ হয়ে গেছে, তথাপি এসে বলে, মাগো আমার না খুব এই বদঅভ্যাসটা আছে। বিভিন্ন রকমের বদঅভ্যাস আছে। সবচেয়ে বেশি সুবিধা হয় কি জানো? রোগী যদি বুঝতে পারে তার এই রোগ হয়েছে, সে কিন্তু সতর্ক হবে। যখন আমি হাত দেখে তোমাদের বলি, তোমার তো এই বদঅভ্যাস আছে, যখন তোমরা স্বীকার করো, হ্যাঁ মা আমার সত্যি কথা, আমার এই বদঅভ্যাস আছে, তখন সেইটা সহজ থেকে সহজতম পথে পৌঁছানোর সুবিধা হয়। রোগী যে রোগটাকে ধরতে পেরেছে, বুঝতে পেরেছে, তাহলে কি হচ্ছে, তাকে সংশোধন করা সম্ভব হবে। আর সবচেয়ে সমস্যা হয় কি জানো? যে বালক বালিকা, যে স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, যারা প্রচণ্ডভাবে বদ অভ্যাসে যুক্ত হয়ে গেছে, কিন্তু বোঝালে নাহি বোঝে,
শোনালে নাহি শোনে, কি করিব তারে, সদাই বা কেবা কি করেই বা মারে। মানে মা বাবা তাকে সর্বদাই যে মারবে, মারলেই যে সংশোধন হবে তা কিন্তু নয়। আবার বোঝালে তারা অবুঝের মতো রেগে যায়, সমস্যা হয় পিতামাতার। পিতামাতা যখন সন্তানকে লালন পালন করে সর্বতভাবে চেষ্টা করে কি করে তাদের ভালো রাখবো, কি করে তাদের ভালো রাখবো। এই ভালো রাখার বিভিন্ন দিক আমি সন্তানদের জন্য বলা থাকে আমার, যে কথা তুমিও বললে, সেটি হলো যে মা বাবা ভগবান, মনে রেখো সকল সন্তান, মা বাবা ভগবান। একটু আপনাদের বলে দিই আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে পাবেন খনামাকে। প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে, ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই। যারা মাকে ফোনে যোগাযোগ করতে চান তারা ফোন করবেন 9831058429, 9831070429, 9433202277 এই নাম্বারে। আপনাদের সকলের জন্যে খনামা বাংলার জ্যোতিষ জননী, জীবনচক্রে জ্যোতিষ, তার প্রভাব এবং প্রতিকার নিয়ে একটি বইও রচনা করেছেন। এই বইটি এটা আপনারা যদি সংগ্রহ করেন, অনেক মানুষের অনেক প্রতিবিধানের কথা, কিভাবে কি করলে কি হবে সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে চমৎকার করে বলা রয়েছে। সেগুলো আপনারা পড়ে সেই অনুযায়ী যদি যা যা মা করতে আদেশ দিয়েছেন বা আপনাদের শিখিয়েছেন সেগুলো যদি করেন তাহলে নিশ্চয়ই তার প্রতিকার হবে। সব থেকে বড় কথা, সন্তানকে ছোট্টবেলার থেকে পিতামাতার সেইভাবে শিক্ষাটা দেওয়া উচিত। খেয়াল রেখো গো, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, খুব ভালো করছো, যুগের গতিজাড্যের সাথে ইংলিশ মিডিয়ামে পড়ানোটা বড্ড দরকার। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়তে গিয়ে বাংলাকে ভুলে যেন না যায়। আর বাংলাকে ভুলে যাওয়া মানে আমি কিন্তু এটা বলছি না বদভ্যাস সুঅভ্যাস নিয়ে আজকের অনুষ্ঠান, আমি কিন্তু এটা বলছি না গড়গড় করে বাংলা পড়তে পারে, ঝরঝর করে বাংলা বলতে পারে, বলবে হ্যাঁ তো মা আমার ছেলে তো ইংরেজিও জানে বাংলাও জানে। না, সেটাই সব কথা নয়। বাংলা পড়তে পারবে বাঙালির সন্তান, বাংলা লিখতে পারবে বাঙালির সন্তান, এটা তো বটেই বটে, এটা তো হতেই হবে। কিন্তু এই যে সদাচার, সৎ শিক্ষা, সৎ সংস্কার, এইগুলো যেন লোপাট না যায়। অর্থাৎ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হচ্ছে, পড়ছো, সবসময় সুন্দর ইংলিশে কথা বলছো, সব ঠিক আছে, কিন্তু বাংলার বাঙালি আনা এটা যেন সকল জাতক জাতিকার থাকে জানা, সেই দিকে খেয়াল রাখার দরকার সকল পিতামাতার, সকল অভিভাবকের। প্রথম কথা, যেমন সকালে উঠে আমরা কি করি, কি বলি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই যে আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভালো মনে কীভাবে করতে হবে? মনটাকে তো ভালো করতে হবে, তবে তো। মেজাজটা যদি খিচকে থাকে তাহলে তো আর ভালো মনে গুরুজনের আদেশ পালন করা হবে না। আর সেই গুরুজনের আদেশ পালন করার শিক্ষার দায়িত্ব কিন্তু পিতামাতার, অভিভাবকদের, এনাদের দরকার। তো ছোট্টবেলার থেকে, মানে সকালে ওঠা, যেমন দিনের ছোটোবেলা হলো প্রাতঃকাল, ভোরবেলা, দিনের সারাদিনের ছোটোবেলা প্রাতঃকাল, আর জীবনের ছোটোবেলা হলো শিশুকাল। এখন তো পড়াশোনা শুরু হয়ে গেছে, 2.5 বছর 3 বছর বয়স থেকেই পড়াশোনা শুরু হয়ে গেছে শিশুদের। তো সেই সময় থেকে তাদেরকে শিষ্টাচার শেখাতে হবে। শিষ্টাচার শেখো আর ভ্রষ্টাচারকে দূর করে দাও। এই ভ্রষ্টাচার দূর করে শিষ্টাচার শেখাতে গেলে একমাত্র সম্ভব ছোটোবেলার থেকে তাকে ঠিক মতন করে লালন পালন করা। শুধু সকালবেলায় একটু কিছু টিফিন খাইয়ে দিলাম, পিঠে বইয়ের ব্যাগ দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে বাড়ি এলো আবার একটু কিছু খাইয়ে আবার পড়তে পাঠিয়ে দিলাম, এটাই শিষ্টাচার নয়। এটা শিক্ষার দিক। শিক্ষার দিক ছাড়াও শিষ্টাচার করতে হয়। যেমন শিশুদের দিকে খেয়াল রাখতে হয় হাতে পায়ের নখ যেন বেশি বড় না রাখে তারা, সেগুলো কিন্তু খেয়াল রাখবে গুরুজন আছো যারা, তারা হাতের পায়ের নখগুলোকে ঠিক ঠিক মতন করে কাটাতে হবে।
হেয়ার স্টাইল এমন করতে হবে, চুলের কাটিং এমন করতে হবে, দেখলে মনে হবে হ্যাঁ বটে, বাঙালি বটে, একটা বাঙালিয়ানা থাকবে। পোশাকে এমন রাখবে যাতে তার মধ্যে বাঙালিয়ানা ফুটে ওঠে। আমরাই তৈরি করব সমাজটাকে, তো আমরাই তৈরি করব। আমরা কেন আমাদের সমাজটাকে নষ্ট হতে দেব বলো? আমরা আমাদের বাড়িতে আমরা বাড়িটাকে পরিষ্কার রাখি, কারণ কি এটা জানি, এটা আমাদের বাড়ি। তাই আমাদের বাড়িকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যদি পাশের বাড়িতে কোনো গাছ থাকে, তার পাতা যদি উড়ে চলে যায়, সঙ্গে সঙ্গে সেটাকে আমরা সাফাই করি। বেশি উড়ে আসলে বিরক্ত বোধ করি, পাশের বাড়িতে বলি তোমাদের গাছের পাতা কিন্তু, ডাল কিন্তু আমাদের বাড়ি চলে এসে আমাদের বাড়ির পরিবেশটাকে নষ্ট করছে। ঠিক এইরকম জানবে, পিতা মাতাদের কাছে আমার বিনীত অনুরোধ, ঠিক এরকম জানবে যে সন্তানগুলোকে তুমি মানুষ করছো, যে সন্তানদের, সেই সন্তানের শিষ্টাচারে আমাদের বাংলা চলবে, আমাদের ভারত চলবে সেই সন্তানের শিষ্টাচার শেখার জন্য। কারণ পড়াশোনার সাথে সাথে আরও অনেক শিক্ষা লাভ আছে। যেমন ওই যে বললাম, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই ভালো হয়ে চলার মধ্যে থেকে আগে শরীরটাকে ঠিক রাখতে হবে। শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। ধর্ম তো শিশুদের, ছাত্রছাত্রীদের এখন কি ধর্ম? পড়াশোনা, বিদ্যা ধর্ম। কি ধর্ম? গুরুজনের প্রতি কর্তব্য পালন ধর্ম। তাদেরকে ছোট্টবেলার থেকে সেগুলো শেখাতে হবে। আগেকার দিনে মনে করে দেখো, আমরা যখন ছোট ছিলাম সেই সময় কি ছিল? ছোট্টবেলার থেকে কি শিষ্টাচার ছিল? পুতুল। অনেকের হতো কি, গ্রামের দিকে মাটির পুতুল তৈরি করে সেই পুতুলকে সাজানো হতো, পুতুল খেলা হতো, সেই পুতুলকে ঘুম পাড়ানো হতো। সেইগুলো কেন হতো না? এটাও কিন্তু ওই সংসারের শিক্ষা। রান্নাবাটি খেলা, খেলাবাটি খেলা যেটা ছিল, ছোট ছোট হাঁড়ি করা, রান্না করছে তারা। কেন কি? সেখানে রান্নার শিক্ষা, রান্নার দিকে ধ্যান দেয়া, মন দেয়া মেয়েদের জন্য। যুগ পাল্টেছে আর ওইগুলোও পাল্টে গেছে। এখন আর খেলাবাটি রান্নাবাটি নয়, এখন মোবাইলটি। খেলাবাটি চলে গিয়ে মোবাইলটি হয়ে গেছে। হতেই পারে মোবাইলেও অনেক রকম শিক্ষা আছে, সেই শিক্ষাগুলো আমরা নিতে থাকবো। এখন আর পুতুল খেলা নয়, এখন গোপাল নিয়ে ভালোবাসতে শিখেছে আমাদের ছেলেমেয়েরা। যারাই একটু ধর্মপথের, ধর্মজগতের, তারা কিন্তু গোপালকে স্নান করানো, গোপালকে খাওয়ানো, গোপালকে ঘুম পাড়ানো ভারী মজা লাগে, ভারী সুন্দর লাগে। এটি একটি দিক, এটি সুন্দর দিক, ভালো দিক। এদিক থেকে কারোর কিছু যদি না থাকে তাহলে সেদিকে এদিকে আনতে হবে। যাদের ধর্মের দিকে মন নেই, মতি নেই, তাদেরকে বলতে হবে তুমি একটি পুতুল খেলা না করে একটি কুকুর পুষছো, কুকুরকে ভালোবাসছো, কুকুরের প্রেম বড় ভালো জিনিস। তার সাথে মনের একাগ্রতা বাড়ানোর জন্য গোপাল প্রেম আনো, গোপালকে ভালোবাসো। একটি ছোট্ট গোপাল শিশুদেরকে কিনে দিলে তারা সেই গোপালকে স্নেহ করতে থাকলো, তার মধ্যে থেকে তাদের কপাল ফিরে যাবে গোপালকে ভালোবাসতে থাকলে। তো এমনি করে আমি যে কথাটা বলছিলাম, পাতা উড়ে এসে যদি বাড়িটাকে অপরিচ্ছন্ন করে তুমি রেগে যাও, ঠিক সেই রকম উড়ো পাতা উড়ো ঝড়, অর্থাৎ বিদেশি মনোভাব, ওটা হলো উড়ো পাতা উড়ো ঝড়। আমাদের জীবনে, আমাদের সমাজে যেন আসতে না পারে, আমরা আসতে দেব না। কারণ উদ্দেশ্য একটাই, আমরা সনাতনী। তাই আমরা সকলে সনাতনী। এই সনাতনী মানে আমরা সেই জায়গায় পৌঁছাবো, সেই জায়গায় আমাদের ধর্মকে ধরে রাখবো। সেই ধর্মকে ধরে রাখার একটি সুঅভ্যাস, শিষ্টাচার বাচ্চাদেরকে নিয়ে করাতে হবে। ধর্ম মানে আমি কিন্তু বলছি না বসে বসে ঘন্টার পর ঘন্টা পুজো করো হাতে পুষ্প নিয়ে, এটাই সবচেয়ে বড় ধর্ম, তা নয়। ওটা ধর্মের একটা দিক, ওটাকে অবজ্ঞা করতেও বলবো না, ওটাকে গ্রহণ করে ওটা নিয়ে সময় কাটাতেও বলবো না। কিন্তু সর্বদিকে যেমন পড়াশোনা করতে হবে, তেমন গুরুজনের প্রতি, বাড়িতে যে সমস্ত গুরুজন আছেন তাদেরকে, সেই শিশুদেরকে শেখাতে হবে সকালবেলা উঠে প্রথমে সূর্য প্রণাম করো, তারপরে মা সরস্বতীকে প্রণাম করো, এবং তারপরে পিতা মাতাকে প্রতিদিন প্রণাম করো। কারণ তাদের মাথায় এটা ঢোকাতে হবে, মনে রেখো, খনামা বলেছে মা বাবা ভগবান, মনে রেখো সকল সন্তান। এইটি তাদের মনের মধ্যে জাগাতে হবে, জাগ্রত করতে হবে। কি মনে রাখতে হবে? যে মনে রেখো সকল সন্তান, মা বাবা ভগবান। সত্যি কথা, মা বাবা ভগবান, তাদের চেয়ে বড় ভগবান আর হয় না এই পৃথিবীতে। সেই জন্য তাদের দিকে দৃষ্টি রাখতে হবে, কর্তব্য রাখতে হবে। প্রতিদিন শিশুকে শেখাবে, ছাত্রছাত্রী কন্যা হোক এবং পুত্র হোক, তাদেরকে শেখাবে, বাবা মাকে জিজ্ঞাসা করবে তোমার শরীর ভালো আছে তো,
ঠিক খাওয়া দাওয়া করেছে তো? এবং বাড়িতে আরও বৃদ্ধা ঠাকুমা আছে, দিদিমা আছে, ঠাকুরদাদা আছে, জেঠু আছেন, জেঠিমা আছেন, আর বাকি যারা, তাদের জন্য তোমরা ব্যাকুল হবে, তাদেরকেও জিজ্ঞাসা করবে তোমরা ভালো আছো তো? যদি তারা দূরে থাকে শেখাবে, সপ্তাহে অন্তত একটা দিন ফোনে তাদের সাথে যোগাযোগ রাখবে, ফোন করে জিজ্ঞাসা করো জেঠু কেমন আছেন, দাদু কেমন আছেন, দিদা কেমন আছেন। সম্পর্কই সম্পদ, সম্পর্ক রাখতে শেখাতে হবে। এমন যেন না হয় জেঠুকে চিনি না তো ঠিক মতন, জেঠু কাকে বলে, মাসি কাকে বলে, না। এইভাবে আত্মকেন্দ্রিকভাবে সংসার করলে তারা সনাতনী ধর্মের হতে পারে না। সনাতনী ধর্ম যে একে অপরকে টেনে ধরে, এটাই হলো সনাতনী ধর্ম। সনাতনী ধর্ম যে মানুষকে উন্নতি করে, উন্নতশীল করে, সেটাই হলো সনাতনী ধর্ম। তাই সনাতনী ধর্মকে আমরা গর্ববোধ করে বলবো, আমাদের জাতি একটাই, জেনে রাখো সবাই, আমরা সনাতনী ধর্ম, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের জাতি। আর এ ভিন্ন অন্য কোনো কিছু আমাদের মাথায় কোনো চিন্তা নেই। আমরা সেই জন্য প্রতিদিন সূর্য প্রণাম করব, আমরা আমাদের আরাধ্য দেবদেবীকে প্রণাম করব, গুরু প্রতি শ্রদ্ধা ভক্তি রাখব, গুরু প্রণাম করব। আর আমরা কি করব? বিদ্যার দিকে সুন্দরভাবে মনোনিবেশ করব, মনটাকে বিদ্যার দিকে রাখব, পড়াশোনা করব। একটু আপনাদের বলে দিই, আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে পাবেন খনামাকে। প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে, ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই। যারা মাকে ফোনে যোগাযোগ করতে চান তারা ফোন করবেন 9831058429, 9831070429, 9433202277 এই নাম্বারে। পড়াশোনার সাথে সাথে সুঅভ্যাসের কথা বলছিলাম, শুনে রাখো পিতামাতা, তোমাদের সাথে আমি বলছি আমার মনের কথা। পড়াশোনার সাথে সাথে তাদেরকে একটুখানি রামায়ণ পড়াবে, তাদেরকে একটুখানি মহাভারত পড়াবে, একটু একটু করে, দুটো পাতা করে প্রতিদিন একটু একটু করে, না হলেও কেউ পাঠ করবে, তারা শুনবে। তাদেরকে গীতা পাঠ করাবে, একটু একটু করে কিন্তু গীতা পাঠ করাবে। গীতাটা পাঠ করা বড্ড দরকার। যেমন বলতে গেলে বলি, আমাদের আশ্রমে কিন্তু, আমাদের বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মা দিগদর্শন আশ্রম, এই আশ্রমে প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যার সময় আরতির পরেই ভগবত গীতার ক্লাস করানো হয়। গীতা পাঠ শুধু নয়, ক্লাস, গীতা কিভাবে উচ্চারণ হবে, কিভাবে পড়বে, তার ব্যাখ্যা কি বলছে, এগুলোর ক্লাস করা হয়। যারা বরানগরের কাছাকাছি আছো তাদের জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ রইল, চলে আসবে প্রত্যেক বৃহস্পতিবার একটি করে ফোন করে নিয়ে চলে আসবে। কি করতে? গীতার ক্লাস করতে। গীতার ক্লাস তোমরা করবে, আর সেই গীতার ক্লাস তোমরা শিখে নিয়ে সেই গীতার গল্প সন্তানদেরকে একটু বলবে। সনাতনী ধর্মের কথা বলতে গেলে বলি, মনে করে দেখো, সুঅভ্যাসের মধ্যে পড়ে। আগেকার দিনে কি ছিল? দাদু দিদা জেঠু ঠাকুমা ঠাকুরদাদা তাদের কাছ থেকে গল্প শুনতো, নানাবিধ পৌরাণিক গল্প শুনতো শিশুরা। তাতে কিন্তু তাদের নৈতিক চরিত্র বৃদ্ধি হতো, তারা কিন্তু দুষ্টুমিতে যেতে পারতো না। কারণ ঠাকুমার ঝুলি, কত গল্প লেখা আছে ঠাকুমার ঝুলি, কত কত কবিরা লিখে গেছেন, কত সুন্দর সুন্দর গল্প কথা, সেগুলো তাদেরকে একটু শোনানোর দরকার। কারণ সে কড়িকাঠ গোনানোর মতন গল্পের মধ্যে দিয়ে সনাতনী ধর্মতে প্রবেশ করবে। আর প্রতিদিন একটু সকালবেলা উঠে সময় বার করে একটু যোগব্যায়াম করবে, যোগাসন করবে। সুঅভ্যাসের মধ্যে কথা বলছি, যোগাসন করবে, যোগব্যায়াম করবে। আর কি করবে? সকালে উঠে প্রথমে ফ্রেশ হয়ে, পরিষ্কার ড্রেস পরে নিয়ে, পরিষ্কার পোশাক পরে নিয়ে, একটু ছোলা, আদা আর ছোলা ভিজানো একটু চিবোতে দেবে বাচ্চাদেরকে। বাড়িতে সবাই খাবে, এক মুঠো করে ছোলা আর একটু করে আদা, যদি সম্ভব হয় একটু করে আখের গুড়। এটি খাদ্য, এটা টিফিন রাখবে। টিফিন মানে আমাদের জল খাবার। এই জল খাবারে আমরা যেন ছোলা স্পর্শ করে দিন শুরু করি, এটাকে মনে রাখবে। এটা বড্ড দরকার। ম্যাগি স্পর্শ করে নয়, ম্যাগি খেয়ে নয়, পাউরুটি খেয়ে নয়, ছোলা মুড়ি খাবো আমরা। কারণ কথাতে বলে আদা ছোলা খেয়ে লেগেছে, তার মানে কি? আদা ছোলা বলবান। তা আমাদের সন্তানকে তো বলবান করতে হবে, বলো। সেই সন্তানদের বলবান করতে গেলে আদা গুড় আর ছোলা
প্রথমে তাদেরকে সকালবেলায় একটু চিবোতে দিতে হবে। টিফিন দেবে যখন, তাদের যখন স্কুলের জন্য যখন টিফিন দেবে, তার মধ্যেও কিন্তু আদা ছোলা দিয়ে দেবে। যার সহ্য হবে না, মনে হবে কাঁচা ছোলা সহ্য হচ্ছে না, ওই ছোলাটাকে একটুখানি ভেজে নেবে বা একটু সিদ্ধ করে নেবে, সিদ্ধ ছোলা দেবে। কলা খাবে, কলাতে ভীষণ শরীরের প্রোটিন, যার শরীরে যেটা সয় সেটা সে খাবে নিশ্চয়, কিন্তু এইগুলো একটু বলে দিতে হয়। প্রতিদিন বাচ্চাদেরকে শেখাবে একটি কি দুটি প্রকারের ফল খাওয়া, সুঅভ্যাসের মধ্যে এইটা পড়ছে। আর স্নানটা করানোর চেষ্টা করবে খুব সকালে, তা না হলেও অন্তত সকাল 9টার মধ্যে স্নান সেরে নেবে। সকাল 9টার মধ্যে স্নান করলে দেবতা প্রসন্ন হন, এটা জেনে রেখো। যে জাতক জাতিকা পিতামাতাদেরও বলছি, সকল সনাতনীদেরকে বলছি যে সকাল 9টার ভিতরে স্নান সারলে দেবতা তার প্রতি প্রসন্ন হন। স্নানের সুঅভ্যাসটাও বলে দিচ্ছি। স্নান করবার সময় সেই স্নানেতে প্রতিদিন যদি একটু লবণ, স্নান জলেতে, এখন তো সবাই বাথরুমে স্নান করা হয়, সেই বাথরুমে স্নানের বালতিতে একটুখানি লবণ, একটুখানি কাঁচা হলুদ আর একটুখানি একটুখানি দুধ, এইগুলো দিয়ে অল্প করে দেবে, সেই জলটি দিয়ে স্নান করলে তাহলে অনেক আপদ বিপদ মুক্ত হবে। হলুদ, কাঁচা দুধ আর লবণ শরীরে অনেক আপদ বিপদ মুক্ত হবে। অনেক শিশুরা দেখবে বড্ড ভয় পাচ্ছে, সেই ভয় পাওয়ার থেকে তারা পরিত্রাণ পাবে। তাই জন্য এটি বলা, এইভাবে করলে তাহলে কিন্তু সুঅভ্যাসগুলো হবে। তাহলে সুঅভ্যাসের মধ্যে আমরা পেলাম প্রথমে সূর্য প্রণাম দিয়ে শুরু, গুরু প্রণাম দিয়ে শুরু, পিতামাতাকে প্রণাম করা, আর মনের মধ্যে স্মরণে রাখা মা বাবা ভগবান, মনে রেখো সকল সন্তান। আর কি হচ্ছে, আর হচ্ছে সেটি হলো ছোলা খাওয়া, কলা খাওয়া, ছোলা খাওয়া, গুড় খাওয়া, আদা খাওয়া, টিফিনের মধ্যে জলখাবারের মধ্যে মুড়ি খাওয়া, এইগুলোর দিকে রাখবে। হাতে তৈরি রুটি খাবে, রুটির সাথে একটু কোনো কিছু ভালো কিছু খাবার খেলে, একটু মিষ্টি খেলে, একটু কলা খেলে, এইভাবে খাবারের দিকে, টিফিনের দিকে খেয়াল রাখবে, জল খাবারটা। আর ভাতের পাতে প্রতিদিন যখন ভাত খেতে বসবে সেই সময় চেষ্টা করবে ব্রাহ্মী শাক বাজারে কিনতে পাওয়া যায়, গাওয়া ঘি দিয়ে ব্রাহ্মী শাক হালকা করে ভেজে নিয়ে প্রথম পাতে সেই ব্রাহ্মী শাক খাবে। আর কি খাবে, পেঁপে সেদ্ধ, পেঁপেটাকে ভাতে দেবে, পেঁপে সেদ্ধ খাবে, এইগুলোতে লিভার ভালো হবে। থানকুনি পাতা খাবে, এতে লিভার ভালো হবে। তাহলে এগুলো সুঅভ্যাসের মধ্যে চলছি আমরা। এরপর বলি, রাস্তায় বেরোলো সেই বাচ্চা কাচ্চা, ছোট বড় সবাই, কোনো আপনজন, গুরুজন, প্রতিবেশীজন দেখা হলো, তাকে নমস্কার জানানো, হাত জোর করে নমস্কার জানিয়ে ভালো আছেন তো, সুঅভ্যাসের মধ্যে পড়ছে। ভালো আছেন তো করে দেখো, করতে শেখাও বাচ্চাদেরকে, দেখবে সেই বাচ্চাকে সকলে ভালোবাসবে, বলবে কি মিষ্টি রে বাচ্চাটা, দেখ এত সুন্দর দেখতে, এত সুন্দর পোশাক পরেছে, এত ব্যস্ত হয়ে স্কুল যাচ্ছে বা কলেজ যাচ্ছে, তবুও দেখা হলে হাত জোর করে প্রণাম করে এবং খবর নেয় ভালো আছেন তো। মনে করে দেখো আগেকার দিনে কি ছিল, দেখা হলে দুপুরবেলা দেখা হলে ভাত খাওয়া হয়েছে তো, এখন তো সেগুলো লোপাট হয়ে গেছে। এখন তো সব এইগুলোই বলতে আরম্ভ করেছে, লাঞ্চ হয়েছে তো, ডিনার হয়েছে তো, না ভুলে যাবো সব কথা, আমরা বলবো ভাত খাওয়া হয়েছে তো। এগুলো সুঅভ্যাস, এটা আগেকার দিনে ছিল, এখন সেটা নেই। এখন তো বলতে পারি ভালো আছেন তো, শরীর ভালো আছেন তো, কাকু ভালো আছেন তো, ভালো থাকবেন। আর মাঝে মাঝেই ফোন করে সকলের সাথে যোগাযোগ করা, কারণ আবার বলছি, বারবার বলছি, সম্পদ কি বলতো, সম্পর্কই সম্পদ। তাই আমাদের সেইটা মনে রাখতে হবে, এই সম্পদটাকে অর্জন করতে হবে সকলের। শুধু বিদ্যা শিক্ষা, পুঁথিগত বিদ্যা নয়, প্র্যাকটিক্যালি আরও কিছু শিখতে হয়। সেই চলার পথে, জীবনে চলার পথে অনেক কিছু শিষ্টাচার, অনেক কিছু নিয়ম শিখতে হয়। সেই নিয়মের মধ্যে চললেই তোমাকে সবাই সুন্দর বলবে। দেখো একটি কথা বলি, তোমার রং হয়তো খুব ফর্সা, তুমি হয়তো দেখতে খুব সুন্দরী, কিন্তু তোমার ব্যবহারটা এত বাজে যে তোমায় কেউ দেখলে পাশ ঘুরিয়ে যাবে, তোমার দিকে তাকাবে না, কি লাভ হবে বলো? এটা মনে রেখো, রূপ রং ঈশ্বরের দেয়া, আর আচার নেচার, এই ব্যবহার, এগুলো কিন্তু তোমার নিজের তৈরি করা। যেমনটি তুমি আচরণ করবে তেমনটি তুমি আচরণ রিটার্ন পাবে। সেই জন্য তোমাকে যে মানুষ হতে হবে, কারণ আমরা যে বলি, আমাদের যার কথা বলা, কবিদের কথায়, কবিদের ভাষায় বলি, সপ্তকোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ
বাঙালি করে মানুষ তো করনি, শুধু বাঙালি নয়, তার সঙ্গে মানুষ হতে হবে। মান আর হুঁশ যার মধ্যে থাকবে সেই হবে মানুষ। সেই মানুষ হওয়ার জন্য বেশ কিছু নির্দেশ, সবকটা বলতে পারলাম না সময়ের অভাবে, তার কারণ এখনও আছে। রাত্রে শুতে যাওয়ারও অভ্যাস আছে, ঘুমানোরও অভ্যাস আছে, পড়তে বসারও অভ্যাস আছে। পরপর পরপর এগুলো তোমাদেরকে বলে বলে দেবো, পরপর অনুষ্ঠানে দেখবে। আর তোমরা তো জেনে গেছো যে প্রত্যেক মাসের একটি করে মঙ্গলবার সংকটনাশিনী পুজো হচ্ছে আমাদের আশ্রমে। আর কি হচ্ছে আমাদের দিগদর্শন আশ্রমে, আর কি হচ্ছে তোমরা তো এটাও জেনে গেছো যে প্রতি শনিবার ঠিক রাত্রির 12টায় তোমাদের কাছে চলে আসি। তোমাদের কাছে চলে আসি ঠিক রাত্রির 12টায়, TV9 নিউজে চলে আসি তোমাদের কাছে, তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। একটু আপনাদের বলে দিই আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে পাবেন খনামাকে। প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে, ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই। যারা মাকে ফোনে যোগাযোগ করতে চান তারা ফোন করবেন 9831058429, 9831070429, 9433202277 এই নাম্বারে। ব্যাস আমাকে সময় বলে দিচ্ছে যে হয়ে গেছে সময়, আর তো কথা নয়। তাহলে এবার বিদায় নেওয়ার সময়, সময় দিচ্ছে বলে এবার যেতে হবে চলে, কারণ সময় শেষ হয়ে গেছে বলে। ব্যাস মনের কথা বলে যাব আমি চলে, কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তুমি মা বলো না।